हेलो गुड मॉर्निंग। आज के हमार रेसिपी हलो रुई माछ। तार जोन्नो आमी आलूगुलो केटे निয়েছি और रुई माछटाके आमी हल्दी पाउडार और नुन दिए मेखे आधा घंटार जोन्नो आमी रेस्टे रेखेছি। आलू निয়েছি केटे, निয়েছি टमेटो, आदा निয়েছি, आदा और काँचा लंका पेस्ट बानाबो ओटा। आदा काँचा लंका एकसंगे पेस्ट बानाबो और निয়েছি पेঁয়াজ कुचि, एखाने निয়েছি काश्मीरी चिली पाउडार, हल्दी पाउडार, जिरे पाउडार, धने पाउडार, दुटा तेजपाता निয়েছি, कालो जिरे और निয়েছি परिमाण मतो नुन। এই দিয়ে আমি রান্নাটা করব, হেভি টেস্টি হয় খেতে। এখন একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি জল নিয়েছি। জলটার মধ্যে আমি মশলা গুঁড়া মশলাগুলো আমি গুলে নিব। এখানে দিয়েছি জিরে পাউডার, ধনে পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার আর দেব পরিমাণ মতো নুন। দিয়ে আমি খুব ভালো করে গুলে মশলাটা রেডি করে রাখবো। মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি খুব ভালো করে গুলে নিচ্ছি। যে কোনো রান্নায় মশলা গুলে নিলে টেস্টটা অনেকটা বেড়ে যায় আর পুড়ে যাওয়ার ভয় থাকে না মশলাটা, এই জন্য গুলে নিলে ভালো। তারপরে এদিকে আমি মাছটা বসিয়ে দিয়েছি ভাজা, মাছটা ভেজে নিচ্ছি। হয়ে গেছে ভাজা। মাছটা আমি কড়া করেই ভেজেছি। এখন ওই তেলের মধ্যে আমি রান্নাটা করব। এখন আলুগুলো ভেজে নিব। এখানে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এবার আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজাটা উঠিয়ে নিচ্ছে আলুটা। এবার আবার প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে আর একটু তেল দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেছে, ফোড়ন দিয়েছি আমি কালো জিরে। কালো জিরেটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেবো আমি তেজপাতা, এখন দিব আমি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিব। হেভি টেস্টি হয় এই মাছের রেসিপিটা, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। তো পেঁয়াজটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব পেস্ট করা টমেটোটা। পেস্ট করে দিয়েছি আমি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। পেস্ট করা মশলাটা দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দিচ্ছি। খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিব। খুব ভালো করে নাড়াচাড়া করছে, কারণ নিচে লেগে যেতে পারে। এখন আমি মশলাটা তো কষানো হয়ে গেছে, এখন আমি গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। গুলে রাখা মশলাটা দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দেব।
খুব ভালো করে নাড়াচাড়া করে এটা মশলাটাকে কষিয়ে নিচ্ছে। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করলে তারপরে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। একটু জল দিয়ে দিলাম, জলটা দিয়ে আবার ভালো করে মশলাটাকে কষাবো। আর যত কষানো যাবে তত টেস্টটা ভালো হবে। আর কালারটা খুব সুন্দর আসবে। তারপরে আমি আলুগুলো দিয়ে দিব। আলুটা ভেজে নিয়েছিলাম হালকা করে। আলুটা দিয়ে আবার ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। মিক্স করে নিয়েছি, এখন আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দিব। জলটা আমি গরম করে নিয়েছি, রসা বানাবো তাই একটু জলটা বেশি দিয়েছি। বেশি রসা বানাবো না, মাখা মাখা হবে। জলটা দিয়ে আবার ভালো করে মিক্স করে দিলাম। এখন আবার ঢেকে দিব 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে দেব। আলু সেদ্ধ হয়ে গেছে, আলুটা ভেজে নিয়েছিলাম তাই আলুটা ফটাফট সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। মাছটা দিয়ে আমি ধনেপাতা দিয়ে দিলাম। এবার আবার ঢেকে দিব 3 মিনিটের জন্য, তাহলে মাছের ভিতরে মশলা ঢুকে যাবে। এবার ঢেকে দিয়েছি। ঢেকে আমি 3 মিনিট পরে এসে আবার ঢাকনা উঠিয়ে এবার গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি রুই মাছের রসা আলু দিয়ে। হেভি টেস্টি হয় খেতে, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে।